তো আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন দিল বানানোর জন্য। দিলটাকে কিভাবে বানাইতে হবে কিভাবে, এর জন্য প্রসেসটা কি? প্রসেসটা হইল 3 টাইম 2 কাম 1 টার্গেট। কন্যা 3 টাইম 2 কাম 1 টার্গেট। আবার বলেন 3 টাইম 2 কাম 1 টার্গেট। টাইম কয়টা? 3টা। টাইম কয়টা? 3টা। কাম কয়টা? 2টা। টার্গেট কয়টা? 1টা। কাম কয়টা? টাইম কয়টা? 3টা। কাম 2টি আর টার্গেট 1টি। তাইলে 3 টাইম 2 কাম 1 টার্গেট। কি জন্য? দিল বানানোর জন্য। কি জন্য? দিল বানানোর জন্য। কার দিল? যে কোনো মানুষ, সে পুরুষ হোক কিংবা নারী, সে পুরুষ হোক কিংবা নারী, তার দিল বানাইতে হলে কয়টা টাইম? 3টা। কয়টা কাম? 2টি। কয়টা টার্গেট? 1টি। এটা মুখস্থ করতে হবে। আমরা যদি 3টা সময়ে 2টা কাম 1টা টার্গেট নিয়ে করতাম পারি, এই 1400 বছর পর্যন্ত আমাদের বুজুর্গরা এই মেহনতে করছেন যে দিল বন যায়েগা। বলেন না, দিল বন যায়েগা। যদি এটা না করলাম তাহলে দিল বনবে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, টাইম হইল 3টা। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ফাস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইন মিনাদ দুলজাতি। বলেন না, ফাস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইন মিনাদ দুলজাতি। 3টা টাইম কাম করবা। 1 নম্বর গাদওয়া মানে সকাল, রাওহা মানে বিকাল, দুলজা মানে শেষ রাত্র। সকাল বিকাল শেষ রাত্র। বলেন না, সকাল বিকাল শেষ রাত্র। কয়টা হইল? 3টা। কি কি? সকাল বিকাল শেষ রাত্র। সকাল বিকাল শেষ রাত্র। 3 টাইম হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে 3 টাইম। এই 3 টাইম কোরআন শরীফের মধ্যেও আল্লাহ পাক বলছেন। তবে হাদিসে যেরকম 3 টাইমের কথা একত্রে বলা হয়েছে, কোরআন শরীফে 3 টাইমের কথা একত্রে বলা হয় নাই। বলা হয়েছে 2 ভাগ কইরা, সকাল আর বিকাল 1 ভাগ, শেষ রাত্র আরেক ভাগ। কন্যা সকাল আর বিকাল 1 ভাগ, আর শেষ রাত্র বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়া লা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। গাদাত মানে সকাল, বিল গাদাতি ওয়াল আশি, আশি মানে কি? বিকাল। বিল গুদুবি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। তাইলে এখানেও বিল গুদুবি ওয়াল আসাল। গুদুবি মানে কি বলেন না? সকাল, আসাল মানে বিকাল। তাইলে বোঝা গেল কোরআন শরীফের মধ্যে 3 টাইমকে বলা হয়েছে 2 ভাগে। না, 3 টাইমকে বলা হয়েছে 2 ভাগে। প্রথম ভাগে রাখা হয়েছে সকাল আর বিকাল। প্রথম ভাগে রাখা হয়েছে সকাল আর বিকাল। আর শেষ রাত্রের কথা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিল কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। শেষ রাত্রের কথাটা আলোকভাবে বলা হয়েছে। আল্লাহু আকবার। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাইলে আমরা কনক্লুশনে আসি, টাইম 3টাই আছে। কন্যা টাইম কয়টা আছে? 3টা আছে। হাদিসে পাকের মধ্যে 3 টাইম একত্রে বলা হয়েছে, আর কোরআনে পাকের মধ্যে 3 টাইম 2 ভাগ করে বলা হয়েছে। এজন্য আমাদের বুজুর্গরা বলেন, কেউ কেউ তো আছে 3 টাইমের কাম একই সঙ্গে শুরু করতে পারবে, আবার কেউ কেউ আছে 3 টাইমের কাম একই সঙ্গে শুরু করতে পারবে না। প্রথম হইল সকাল বিকালের কাম, আর দ্বিতীয়
স্টেপে হইল শেষ রাতের গান। আল্লাহু আকবার। সব মানুষ কি সমান নাকি? কেউ আছে এখন এই কাম শুরু করে দিতে পারে সবগুলো একত্রে, আর কেউ আছে হুজুর আমার একটু টাইম দেন, আমার একটু কি। হাদিসে পাকের মধ্যেও আসছে কয় যে তুমি দিনের বেলায় সকাল আর বিকাল যদি তুমি ডিউটিটা সুন্দর মতন করতে পারো, তো রাত্রে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ন এবং জিকির করণের জন্য আল্লাহ পাক নিজেই তোমাকে ডেকে আনবে। সুবহানাল্লাহ। দিনের কামরা তো তুমি পারো বলে এটা পারি, রাত্রেরটা আমার জন্য সমস্যা হয়। তো হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে তুমি দিনে যেহেতু এটা পারো, এইটাকে তুমি ইলতিজামের সঙ্গে করো, তো রাত্রের মেহমান আল্লাহ নিজেই তোমাকে সময় মতন বানায় আনবে। হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেন রাত্র যখন 3 ভাগের 2 ভাগ পার হইয়া যায়, 1 ভাগ বাকি থাকে, আল্লাহ পাক তখন হযরত জিবরিলকে পাঠাইয়া দেন জমিনের মধ্যে পাঠাইয়া জিবরিলকে কইয়া দেন, ও জিবরাইল বন্ধুদেরকে জাগায়া দাও, কথা বলবো, দুশমনদেরকে ঘুম পাড়ায়া দাও যেন ডিস্টার্ব করতে না পারে। এই জন্য শেষ রাত্রে যাদের টিকিট আছে এরা ঠিকই উঠতে যায়, আর যার টিকিট নাই এই বেড়া সারা রাত্র ঘুম না ধরলেও শেষ রাত্রে ঘুমটা সুন্দর মতন ধরে। মানে এটার টিকিট নাই, এটার কি নাই, টিকিট নাই। তো বাহার হাল টাইম কয়টা জানি বলেন না, মোট টাইম কয়টা? 3টা। মোট টাইম কয়টা? 3টা। কি বলেন? সকাল বিকাল শেষ রাত্র, সকাল বিকাল শেষ রাত্র। সুবহানাল্লাহ।